আমার আপনার নবী ওই হাসরের কঠিন ময়দানে এই জাহান্নামের অবস্থা দেখা, কিসের অবস্থা? কথা কন, কিসের অবস্থা? ওই আল্লাহর ওলি আশেক আলাই বুলন্দ শহরী রহমতুল্লাহ আলাইহি লিখেন যে নবীজি জাহান্নামের অবস্থা দেখা, জাহান্নাম রে ফেরেশতা ৭০,০০০ ফেরেশতা শিকল দিয়া বাইন্ধা রাখবো, এরপরও জাহান্নাম লাফাইবো মানুষগুলারে ধরার জন্য। নাউজুবিল্লাহ কর না। ও ভাই, ও যুবক, এই আগুনের মধ্যে জ্বলতে আপনার ভালো লাগবো? কথা কন, এই জাহান্নামের আগুনে জ্বলতে আপনার ভালো লাগবো? তাহলে আপনি নামাজ পড়েন না কেন? আমার নবী নিজের চোখে দেখে আসছে জাহান্নাম। আপনার ছেলের কথায় আমেরিকা লন্ডন বিশ্বাস করেন, ছেলের কথায় সৌদি আরব বিশ্বাস করেন, নবীর কথায় এই জাহান্নামের আগুনটা আপনার বিশ্বাস হয় না কেন? আর বিশ্বাস যদি হইল আপনি মসজিদে আসেন না কেন? বিশ্বাস যদি হইল আপনি মেলার মধ্যে ঘুরেন কেন? কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, ও মা বোনেরা, ও মুসলমান মা বোনেরা, বিশ্বাস যদি হইল আপনি বেপরদা হইলেন কেন? আজকা আপনাদের এলাকাতে, সিলেট এলাকাতে বেপরদা কম। আজকে আসর নামাজের সময় আমার গাড়িটা ছিল মৌলভীবাজার। আমি গাড়ির প্রথম সিটে বসা, তো গাড়ির কন্ট্রাক্টর পাশে একজন ড্রাইভার আবার দাড়িওয়ালা নামাজি, শ্যামলি গাড়ি। তো ওই ড্রাইভার সাহেবরে কন্ট্রাক্টরে বলতেছে, মৌলভীবাজার আপনার চৌমোহনী একটা মোড় আছে, এই চৌমোহনী নাকি তা জানে, চৌমোহনা রাখে, এই মোড়ের মধ্যে গাড়িটা দাঁড়াই রইছে। তখন এই কন্ট্রাক্টরে ড্রাইভার সাহেব বলতেছে, ড্রাইভার সাহেব একটু গনেছেন দেখি পুরুষ কটা আর মহিলা কটা? কথা কয় না। মার্কেটের মধ্যে পুরুষ কয়টা আর মহিলা কটা একটু গনেছেন দেখি। তখন ড্রাইভারে গন্যা কইতাছে মহিলা হইছে ৯৯টা, পুরুষ হইছে একটা। কথা বলেন ও মুসলমান, ও আমার মা, আপনার হইলটা কি? আপনার হইলটা কি? আপনি হাসরের ময়দানের বই আপনার দিলের ভিতর থেকে চলে গেছে? ও মা, আপনার হইলটা কি? আপনি জাহান্নামের আগুনের বই আপনার দিলের ভিতর থেকে চলে গেছে? মেরাজের রাত্রিতে নবীজি জাহান্নাম দেখছে, জাহান্নামের মধ্যে মহিলাদের মাথার মধ্যে আপনার চুলের মধ্যে, মহিলাদের মাথার চুলের মধ্যে লোহার আংটা লাগাইয়া ওই মহিলাটাকে উলঙ্গ অবস্থায় জাহান্নামের আগুনের মধ্যে ফালাই রাখছে। আমরা নবী নিজের চোখে দেখে কাটছে। নাউজুবিল্লাহ করে তো। বর্তমান দেশের মহিলাদের অবস্থা ভালো না। ঠিক ঠিক, আগের যুগের মহিলারা ভালো আছে, স্বামীদেরকে ইজ্জত করছে। আর এখনের মহিলা স্টার জলসার জি বাংলা দীক্ষা দেখছে জামাইরা কেমনে কানো দুইরা গুরান যাবে। কথা বল ঠিক না? আমরা দেশের মহিলাদের উপরে গেলা কথা কো, তো কথা বলো না। কথা বলার ইচ্ছা থাকলে মাইকের কাছে আয়ো, এখানে আয়ো। কষ্ট হইতেছে আপনাদের? একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার, আল্লাহু বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত, জোরে বলেন আল্লাহু আকবার। গত কয়েকদিন আগে আল্লামা মামুনুল হক সাহেবরে নারায়ণগঞ্জ আদালত নিছেন। কথা কয় ও মামুনুল হক সাহেবের নাম কইতে কি বই লাগে আপনাদের? কথা বলেন। আল্লামা মামুনুল হক সাহেবকে নারায়ণগঞ্জের আদালতে নিছেন, দেখছেন না আপনারা? আপনারা মনে খবর দেখছেন না? নারায়ণগঞ্জের আদালতের মধ্যে আল্লাহু আকবারের জয়ধ্বনি আরম্ভ হইছে। শাহজালাল মুজাররদে ইয়ামনের মতো জয়ধ্বনি। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই আল্লাহু আকবারের ধ্বনি যতদিন বাংলাদেশে থাকবে, বাংলাদেশের নাস্তিকগুলা তারা বই পাইব। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহু আকবারের ধ্বনি আমরার মধ্যে, আপনার মধ্যে থাকবে না, তখন নাস্তিকরা আমরা শিখাইবো আমরা বান্দরের গড়ের। কথা বল ঠিক কিনা? এই জন্য জবানটা খুইলা সব সময় আল্লাহু আকবারের তাকবীরটা জোরে বলবেন। আল্লাহু আকবারের তাকবীর জোরে বলা সুন্নাত। জবান খুলে মুহাম্মদে বলেন আল্লাহু আকবার। তো যেই কথাটা বলতেছিলাম, ও মুসলমান, আজকের যুগের মহিলা আর আগের যুগের মহিলা ব্যবধান আছে। আজকের যুগের মহিলা তারা ওই কোয়েল ধরাইছে, কোয়েলের উপরে মশা ঘুরে, কোয়েলের উপর দিয়ে মশা ঘুরে। মশারে যদি আপনি জিগান, মশা তুমি কোয়েল ধরাইছি এর পরে ঘুরতাছো, হুজুর দুয়া খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে। কথা বলছেন কি না? এখন আমাদের দেশটা এমন হইছে, মহিলাগুলা পর্দার ওয়াজ তারা মানতেই রাজি না, জাহান্নামের কথা তারা শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। কথা বল মহিলা গো, ও আমার মা, আপনি যদি পর্দার ভিতরে ঢুকেন তাহলে আপনার ঘর আব্দুল কাদের জিলানী হইব।
আর যদি আপনি পর্দার ভিতরে না ঢুকেন, আপনি যদি রাস্তাঘাটে বেপরদা ঘোরাফেরা করেন, তাহলে আপনার ঘরে বাচ্চা হইব ফরিমনি আর সাকিব খানের মতন। কথা বল ঠিক কিনা? ও মুসলমান আমার মা, অনুরোধ করে বলি, একবারে জরুরি বিষয়, জরুরি কথা, পর্দার ভিতরে ঢুকেন। পর্দা করলেই নারীর ইজ্জত সম্মান আল্লাহ রক্ষা করবে। কথা বল ঠিক।